সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব হাতে মাখা দেশি মুরগি ভুনা রেসিপি। এভাবে যদি দেশি মুরগি রান্না করা হয় তাহলে তো খেতে হবে অসম্ভব মজার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা আস্ত মুরগিকে ভালো করে কেটে ধুয়ে রেগুলার পিস করে নিয়েছি। এবার যে হাঁড়ির মধ্যে রান্না করব ওই হাঁড়ির মধ্যে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। চিকেনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেভাবেই ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আমি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। চাইলে এটাকে ব্লেন্ডারও করা যায়, কিন্তু ব্লেন্ডার থেকে শিলপাটায় বেটে নিলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ আস্ত গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। চাইলে রান্নাটা সরিষার তেলও করা যায়, কিন্তু আমার কাছে এই সয়াবিন তেল দিয়ে চিকেনটা অনেক টেস্টি লাগে, তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। এবার ভালো করে হাতে মেখে নিতে হবে প্রত্যেকটা মাংসের পিসে, যেন মশলাটা ভালো করে ঢুকে যায়। ঠিক সেভাবেই মশলাটা মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই স্মেল যখন বের হবে তখন বুঝতে হবে মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। চাইলে এটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। তারপর এটা চুলায় বসিয়ে রান্না করে নিলে রেডি আমাদের চিকেন বোনা অথবা চিকেন কষা, একদম পারফেক্ট। এটাকে রেস্টে রেখে দিব 2 মিনিটের জন্য। চুলাটা এখন অন করে দিব 2 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়, কারণ এখানে একটুও পানি দেওয়া হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে করে তলায় ধরে না যায় আর কি। এখন থেকে রান্না করে নেব আবারও 5 মিনিটের জন্য। ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যেই কিন্তু চিকেনটা একদম হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি কতটুকু পরিমাণ চিকেনটা কষানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে চিকেনটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি ব্যবহার করব। এই পানি দিয়ে 2-1 মিনিট বলক উঠিয়ে নিলে আমাদের চিকেন কষা অথবা চিকেন ভুনা একদম রেডি। এই চিকেনটা রুটি, পরোটা, নান, পোলাও যেটার সাথে খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়ে থাকে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে রেসিপিটা দেখে উপভোগ করতে পারে আর বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারে। কেমন হয়েছে বন্ধুরা, বাসায় একবার বানিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু রেসিপিটি ভালো লাগলে এখনও যারা একটি লাইক করেননি, একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।